ব্লাড ব্যাংকে ঘুঘুর বাসা ভাঙা হবে, স্পষ্ট বার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। জি24 ঘন্টাও আমরা একের পর এক সেই তথ্য তুলে ধরেছি কিভাবে দুর্নীতি হয়েছে। আর এবার এন্টালিতে এক ব্লাড ব্যাংকে হানা দিল স্বাস্থ্য দপ্তরের কর্তারা। কিন্তু কেন, কি অভিযোগে আবার হানা, দেখুন। এন্টালি লাইফ কেয়ার ব্লাড ব্যাংক, ভুরি ভুরি অভিযোগ। আদালতে চলছে মামলা, তদন্ত করছে রাজ্যের স্বাস্থ্য দফতর। এই ব্লাড ব্যাংক ঘিরে বেনিয়মের অভিযোগের পাহাড়। ভিন রাজ্যে রক্ত পাচার থেকে শুরু করে বেআইনিভাবে রক্তদান শিবির করা, এমনকি পরিকাঠামো নিয়েও ভুল তথ্য জমার মতো গুরুতর অভিযোগ উঠেছে এন্টালি লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। শুধু তাই নয়, বেসরকারি লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের বিরুদ্ধে উঠছে তদন্তে অসহযোগিতার অভিযোগও। ভিন রাজ্যে লোহিত রক্তকণিকা এবং প্লাজমা পাচারের অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ এসবিটিসি। গত 6ই আগস্ট লিন্টন স্ট্রিটের এই বেসরকারি ব্লাড ব্যাংক লাইফ কেয়ার ব্লাড ব্যাংকে তল্লাশি অভিযান চালাতে আসে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, এসবিটিসির আধিকারিকরা। সেই তদন্ত প্রক্রিয়া চলার সময়, তল্লাশি অভিযান চলার সময় একেবারে লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের তরফ থেকে কোনো সহযোগিতা করা হয়নি। লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের কাছে আয় ব্যয়ের হিসেব চাওয়া হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল চলতি বছরে কত টাকার রক্ত এবং প্লাজমা বিক্রি হয়েছে। অভিযোগ, নথি দিতে অস্বীকার করেছে লাইফ কেয়ার ব্লাড ব্যাংক। ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য, লিখিত আবেদন এলে তবেই নথি দেখানো হবে। তল্লাশি অভিযান এক নাগাড়ে যৌথ অভিযান চালানো হচ্ছে। আর্থিক কোনো লেনদেন হয়েছে কিনা, যার জন্য স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ অর্থ দপ্তরের অফিসারদের রাখা হয়েছে। কোন আইন লঙ্ঘন করা হয়েছে তার জন্য দেখার জন্য ল অফিসারদের রয়েছেন, এবং কোন গাইডলাইন ব্রেক করেছে তা দেখার জন্য এসবিটিসি অর্থাৎ স্টেট ব্লাড ট্রান্সমিশন কাউন্সিলের আধিকারিকরা রয়েছেন। এবং ভিন রাজ্যে যে পাচার করা হয়েছে অভিযোগ উঠছে, সেক্ষেত্রে কোন কোন নিয়ম লঙ্ঘন করা হয়েছে তার জন্য এনবিটিসির আধিকারিকরা রয়েছেন। এমনইভাবে রাজ্যের ড্রাগ কন্ট্রোল রয়েছে। সব মিলিয়ে যৌথ অভিযান, তল্লাশি অভিযান চলছে। সোমবার লাইফ কেয়ার ব্লাড ব্যাংকে হানা দিয়েছিল রাজ্য স্বাস্থ্য দপ্তরের তদন্তকারী আধিকারিকরা। দীর্ঘক্ষণ তল্লাশি চলে সেখানে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, নথিতে দেখা গিয়েছে একদিনে 35টি রক্তদান শিবির থেকে প্রায় 1600 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে। এত বিপুল পরিমাণ রক্ত প্রসেসিং করার মতো পরিকাঠামো হেলথ কেয়ার ব্লাড ব্যাংকে নেই বলেই দাবি স্বাস্থ্য দপ্তর সূত্রে। প্রশ্ন উঠছে, তাহলে এই বিপুল পরিমাণ রক্তের ইউনিট গেল কোথায়? এন্টালির এই ব্লাড ব্যাংকে দিনভর তল্লাশি চালায় স্বাস্থ্য দপ্তরের 4টি বিভাগের স্বাস্থ্য আধিকারিকরা। তবে তদন্তে প্রথম থেকে অসহযোগিতার অভিযোগ ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে। এমন চলতে থাকলে আরও কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তর নিতে পারে বলেই সূত্রের খবর। অয়ন শর্মার রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।